আজকে চাইনিজ স্টাইলে ম্যাগি চিজি অমলেট তৈরি করব। মাত্র 10 মিনিটে কিন্তু মজার এই অমলেটটি তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্টও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 2 প্যাকেট ম্যাগি নুডলস আর 3টি ডিম। আজকে মাত্র 2 প্যাকেট ম্যাগি নুডলস আর 3টি ডিম দিয়ে এই মজার রেসিপিটি তৈরি করব। আমি এখানে এক টুকরো মুরগির মাংসকে এইরকম লম্বা লম্বা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা, সামান্য একটু রসুন বাটা, দুইটা মিলিয়ে আধা চা চামচ হবে। আধা চামচের চেয়ে একটু কম জিরার গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো সয়া সস। আমি কিন্তু এখানে লবণ দিব না, সয়া সসে এমনিতেই লবণ থাকে। এবার হাত দিয়ে মেখে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব সামান্য একটু তেল। প্রায় 1 টেবিল চামচের মতো আমি তেল দিয়েছি। এবার মুরগির এই টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মাঝারি হিটে করে ভেজে নিতে হবে, খুব বেশি কমিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাংসের গা থেকে পানি ছেড়ে আসবে। এটা ভাজতে কিন্তু এমনিতেও সময় কম লাগে। উল্টে পাল্টে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এখন কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এগুলোকে তুলে নেব। তেল ঝরিয়ে আমি মাংসের টুকরোগুলোকে তুলে নিচ্ছি। এবার আরেকটি প্যানের মধ্যে দিয়েছি 2 কাপ পানি। 2 প্যাকেট ম্যাগি নুডলসের জন্য আমি এখানে 2 কাপ পানি নিয়েছি। এবার নুডলসগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। সাথে নুডলসের প্যাকেটের মশলাগুলোও দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে পানিটা একদম পুরোপুরি না শুকানো পর্যন্ত রান্না করে নেব। পানিটা কিন্তু এখন পুরোপুরি শুকিয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি। এবার একটি বোলের মধ্যে আমি 3টি ডিম ভেঙে নিচ্ছি। যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে আরও উপকরণগুলো বেশি পরিমাণে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি প্রায় আধা চামচের মতো লবণ। একটি কাঁটা চামচ দিয়ে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। একদম কম মশলায় আর কম উপকরণে আজকের এই ম্যাগি অমলেটটি তৈরি করে দেখাবো। এবার রান্না করে রাখা নুডলসগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ডিমের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো বাটার। এবার নুডলস আর ডিমের এই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজলাটা দিয়ে আমি খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে করে রেখেছি। এবার রান্না করে রাখা মাংসের টুকরোগুলোকে বিছিয়ে দিচ্ছি। একটি টমেটোকে আমি এরকম পাতলা পাতলা গোল গোল করে কেটে নিয়েছি। এবার উপরে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে ক্যাপসিকামও দিতে পারেন, তবে আজকে হাতের কাছে ক্যাপসিকামটা ছিল না। এবার দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। চিজটা দেওয়ার পর উপর থেকে একটুখানি অরিগানো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব সামান্য একটু চিলি ফ্লেক্স। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাত্র 5 মিনিট রান্না করে নেব। চুলার আঁচটা কিন্তু মাঝারি হিটে করে দিয়েছি। খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। 5 মিনিট পর কিন্তু চিজ গলে গিয়েছে। আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এখন কিন্তু ম্যাগি চিজি অমলেটটা তৈরি। এটা গরম গরম খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে। মাত্র 10 মিনিটে কিন্তু এটা বাচ্চাদের তৈরি করে দিতে পারবেন। হাতে যদি সময় কম থাকে তাহলে একদম সহজেই তৈরি করে নেওয়ার মতো একটি রেসিপি। ভালো লেগে থাকলে ট্রাই করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।